সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চীন ও কাতারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই দুই দেশ আন্তর্জাতিক পর্যায়ে এক ধরনের রাজনৈতিক অবরোধ চালাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। আজকের আলোচনায় আমরা দেখব নেতানিয়াহু আসলে কি বলেছেন, কেন বলেছেন, এর ভূরাজনৈতিক অর্থ কী, আর ভবিষ্যতে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াতে পারে। সাম্প্রতিক এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, কাতার ও চীন নাকি মিডিয়া ও আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তিনি এই পরিস্থিতিকে আংশিক অবরোধ বা পলিটিক্যাল ব্লকেড হিসেবে বর্ণনা করেছেন। তার মতে পশ্চিমা দেশগুলোর কিছু সমর্থন থাকলেও বাস্তবে ইসরায়েল অর্থনৈতিক ও কূটনৈতিক একাকিত্বের দিকে যাচ্ছে। তিনি বলেছেন, ইসরায়েলকে ভবিষ্যতে সুপার স্পার্টার মতো হতে হবে, অর্থাৎ অন্যদের ওপর নির্ভর না করে নিজেদের সামরিক শিল্প ও অর্থনীতি আরও শক্তিশালী করতে হবে। বিশ্লেষকরা বলছেন, চীন এবং কাতারকে অভিযোগ করার কারণ হচ্ছে চীন গাজা যুদ্ধ নিয়ে পশ্চিমা অবস্থানের চ্যালেঞ্জ করছে। তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনপন্থী অবস্থান নিচ্ছে। চীনের মিডিয়া ইসরায়েলের সমালোচনামূলক কভারেজ দিচ্ছে, যা নেতানিয়াহুর অভিযোগকে আরও শক্তিশালী করছে। আর কাতার দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দোহায় হামাস নেতাদের উপস্থিতি ইসরায়েলের জন্য নিরাপত্তা হুমকি। সাম্প্রতিক দোহা সম্মেলনে কাতার ফিলিস্তিনি অধিকার ইস্যুতে জোরালো বক্তব্য দিয়েছে। চীনা বিশেষজ্ঞ ডিং বলেছেন, নেতানিয়াহুর অভিযোগ আসলে মার্কিন সমর্থন নিশ্চিত করার একটি কৌশল। ইরান হুমকি ও চীনের হুমকির গল্প বলার মাধ্যমে তিনি আমেরিকার সঙ্গে নিজেদের এজেন্ডা আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করছেন। চীন স্পষ্টভাবে বলেছে, তারা যুদ্ধ নয়, বরং আলোচনার মাধ্যমে শান্তি চায়। এটি ইসরায়েলের জন্য বড় কূটনৈতিক চাপ তৈরি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে ইসরায়েলের বিচ্ছিন্নতার আসল কারণ হল গাজায় চলমান সামরিক অভিযান ও মানবিক বিপর্যয়। যুক্তরাষ্ট্র এখনও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র, তবে ইউরোপের অনেক দেশ গাজা যুদ্ধ ও মানবাধিকার ইস্যুতে ইসরায়েলকে সমালোচনা করছে। আরব দেশগুলো কাতারের সঙ্গে অবস্থান মিলিয়ে ইসরায়েল বিরোধী কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। ফলে ইসরায়েল একদিকে আমেরিকার সমর্থন পাচ্ছে, অন্যদিকে বিশ্বমঞ্চে ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে। ইসরায়েল যদি সত্যিই সুপার স্পার্টার মতো স্বাবলম্বী পথে হাঁটে, তাহলে এর মানে হল ১. নিজেদের প্রতিরক্ষা শিল্প বাড়ানো, ২. আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অংশীদার খোঁজা, ৩. চীন ও কাতারের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক জোট শক্তিশালী করা। কিন্তু বাস্তবতা হল, বৈশ্বিক অর্থনীতিতে এককভাবে টিকে থাকা কঠিন। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, আর কাতার গ্যাস রপ্তানিতে অন্যতম শক্তিশালী দেশ। এই দুই দেশের সঙ্গে খারাপ সম্পর্ক মানে মধ্যপ্রাচ্য ও এশিয়ায় বড় কূটনৈতিক ক্ষতি। চীন ও কাতারকে সরাসরি দোষারোপ করে নেতানিয়াহু হয়তো দেশীয় রাজনীতিতে সমর্থক ঘাঁটি শক্ত করছেন, কিন্তু আন্তর্জাতিকভাবে এতে বিচ্ছিন্নতা আরও বাড়তে পারে। এখন দেখার বিষয়, ইসরায়েল কি সত্যিই এক নতুন সুপার স্পার্টা হয়ে উঠতে পারে, নাকি আন্তর্জাতিক বিচ্ছিন্নতা তাকে আরও দুর্বল করে তোলে।